Cook with Rush. Subscribe, please. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে নিয়ে এলাম নতুন একটি রেসিপি, সেটি হলো মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। দেশি মুরগির মাংস দিয়ে পাতলা ঝোলের রেসিপি রান্না করতে লাগবে আমাদের প্রথমত দেশি মুরগি। দেশি মুরগিগুলো আমি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। যাই হোক, আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ কুক উইথ রুশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক, রান্না আসা যাক। প্রথমে চুলায় একটি পাত্র বসালাম এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি আদা ও রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, আর রসুন আর পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। যাই হোক, আদা বাটা 3 টেবিল চামচ দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়ে দেবো। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি। আপনারা চাইলে সয়া সস দিতে না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 3 থেকে 4 চা চামচ পরিমাণ মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনার পছন্দ মতো মরিচ মশলার গুঁড়া দিতে পারেন এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আপনারা লবণের পরিমাণ আপনারা দেখে পরে দিতে পারেন। এর মধ্যে আমি একটু সুগন্ধের জন্য পোলাও পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে না দিতে চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, নেড়ে দিলাম। লবণ আপনারা দেখে দিবেন, যেহেতু একটু খেয়ে দেখে দিবেন। এর মধ্যে আমি আরও 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যারা মরিচ খেতে কম পছন্দ করেন বা বেশি মরিচ খেতে চান না, তারা মরিচের পরিমাণটি আপনারা মরিচ মশলার পরিমাণগুলো আপনার পরিমাণ মতোই আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। যাই হোক, নেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিব। একটু 2 থেকে 3 মিনিটের মতো আমরা প্রায় কষিয়ে নিব, যাতে মরিচ মশলার যে ঘ্রাণটা আছে সেটা চলে যায়। মানে হলুদের যে একটা ঘ্রাণ থাকে সেটা একটু কষালে, ভালো মতো কষালে চলে যায়, দেখা যাবে। যাই হোক, 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 3 থেকে 3-4 মিনিট একটু বলক করবে, হালকা বলক দেখতে পাচ্ছেন। আমরা এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যাই হোক, দেখতে পাচ্ছেন, আশা করি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মুরগির মাংস, দেশি মুরগির মাংসগুলো ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঢেলে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তরল দুধ। আপনারা তরল দুধ দিতে না চাইলেও পাউডার দুধ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও আমি একটু এখানে পানি দিয়ে দিলাম। তরল দুধ দেওয়ার পর পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন একটু আবার চুলায় বসাই দিলাম, একটু নেড়ে চেড়ে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। প্রায় 8 থেকে 12 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে দিয়ে চুলায় বসিয়ে রাখবো। 8 থেকে 12 মিনিট, দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু একটু সিদ্ধ হচ্ছে। আর দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে একটু আদা বাটা একটু বেশি করে দিয়েছি। আর অথবা এভাবে সিদ্ধ করতে না চাইলে আপনারা আগে থেকে চুলায় ফুটন্ত গরম পানি দিয়ে তারপর চুলায় ফুটন্ত গরম পানি দিয়েই রান্না করতে পারেন। যাই হোক, দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখে নিচ্ছি মুরগিগুলো হয়েছে কিনা। একটু ভালোভাবে নেড়ে চেড়েও দিচ্ছি মাঝে মাঝে। চুলার আঁচ প্রথম 10 থেকে 11-12 মিনিট আমরা একটু বড় রাখবো এবং যখন দেখবেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, চুলার আঁচ মিডিয়াম করে দেবো। এর মধ্যে আমি আবার একটু পানি দিচ্ছি, যেহেতু দেশি মুরগিগুলো শক্ত, সেক্ষেত্রে আমি আর একটু পানি দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে পানি না দিয়ে আলাদা করে পাত্রে পানি দিয়ে ফুটন্ত গরম পানি ডিরেক্ট ঢেলে দিতে পারেন। এর মধ্যে আমি এখানে আবারও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে দুধ না দিতে চাইলে কোনো সমস্যা নেই, এটা আপনাদের পছন্দ। যাই হোক, আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে রাখবো। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম করে রাখবো। চুলার আঁচটা মিডিয়াম করে রাখলাম। দেখতে দেখতে 12-15 মিনিট বসিয়ে রাখলাম। দেখতে দেখতে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু দেশি মুরগিগুলো হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে ইজি দেশি মুরগি ও দেশি মুরগির পাতলা ঝোল। আপনারা চাইলে এই ঝোলটা ভাত দিয়েও খেতে পারবেন, পরোটা রুটি দিয়েও আপনারা খেতে পারেন, আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন। যাই হোক, আমি এখানে লবণ, যেহেতু পানি একটু পরে দিয়েছিলাম, তার জন্য লবণ এখানে আমি আবারও একটু দেখে, কম হয়েছে যেহেতু আবার পরিমাণ মতো লবণ দিলাম।
আপনারা আপনাদের ইচ্ছা মতো লবণগুলো দিবেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি রেখেছি লেটুস পাতা এবং ধনিয়া পাতা। আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা না দিতেও পারেন, লেটুস পাতা না দিলেও কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। যাই হোক, আমি লবণ দেওয়ার পর, পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি আবারও লেটুস পাতা এবং ধনিয়া পাতা দিয়ে চুলায় 5 মিনিট বসে এরপর আমি নামিয়ে নিব। 5 থেকে 6 মিনিট বসে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা ভিউয়ার্স লবণ দেখে তারপর আবার দিতে পারেন। যেহেতু আমি এখানে পরবর্তীতে আবার পানি এবং দুধ অ্যাড করেছি, সেক্ষেত্রে পানি বেশি হয়ে যাওয়াতে লবণ হালকা কমে গিয়েছে। সেক্ষেত্রে আমি আবারও লবণ হয়েছে কিনা টেস্ট করে দেখে এরপর লবণ দিয়েছি। যেহেতু লবণের পরিমাণ কম হয়েছে, পরবর্তীতে আমি আবার লবণ টেস্ট করে দেখে দিয়েছি। আপনারা খেয়ে দেখে দিতে পারেন। যাই হোক, আমি লেটুস পাতা এবং ধনিয়া পাতা দিয়ে একটু স্বাদ হওয়ার জন্য কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বাস হয়ে গেল। 6-7 মিনিট পর আমি নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন চুলা থেকে কিন্তু এখন আমি নামিয়ে নিব। প্রায় 6-7 মিনিটের মতো হয়ে গেছে। ইজি কিন্তু দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি। এখন আমি পরিবেশন করব, গরম গরম পরিবেশন করব। যাই হোক, আমি একটি পাত্রে বা বাটিতে ঢেলে নিলাম দেশি মুরগিগুলো, দেখতেই পাচ্ছেন একদম সহজে হয়ে গেল দেশি মুরগির রেসিপি। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের আমার এই রেসিপির ভিডিওগুলো কেমন লাগে তা আপনাদের মন্তব্যগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের মন্তব্যে বা আপনারা যেরকম ভিডিও চাচ্ছেন আমি ওইভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। আপনারা যারা আমার এতক্ষণ পাশে ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। সবাই আমার চ্যানেল কুক উইথ রুশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।